হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে একটি ছোট্ট বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা ক্লাস 6-এর গণিত বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা একদম বেসিক থেকে বীজগণিত শুরু হয়। তো যেহেতু আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পাটিগণিত অর্থাৎ গাণিতিক সংক্রান্ত মানে পাটিগণিত নিয়ে আমরা পড়াশোনা করি বা পাটিগণিত বিষয়গুলো চর্চা করি, তো এখানে হচ্ছে আমরা বীজগণিতিক কিছু বিষয় নিয়ে চর্চা করব। যেহেতু ক্লাস 6 থেকে আমাদের বীজগাণিতিকের পর্বগুলো শুরু হয় কিংবা হচ্ছে চ্যাপ্টারগুলো শুরু হয়, তো দেখা যাক যেহেতু এগুলো হচ্ছে গিয়ে খুবই বেসিক আমাদের জন্য, তাই এগুলো আমাদেরকে খুব ভালোভাবে বেসিকগুলো জানতে হবে, ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, তোমাদের ক্লাস করানোর আগেই আমি একটা জিনিস বলে নিই। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে হচ্ছে তোমরা ফার্দার কোনো ইনফরমেশন কিংবা ক্লাসের জন্য কিংবা যে কোনো জিনিস জানতে পারবে এই চ্যানেলটিতে। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কেমন? চলো শুরু করা যাক। তো এখানে দেখো যে আমরা একসময় কী করেছি, আমরা একসময় এমন যোগ বিয়োগ করে এসেছি, তাই না? যে 2 যোগ 3 ইকুয়াল টু কত হবে? এগুলো তো পানি ভাতের মতো, তাই না? 5। তো এখন দেখো যে হচ্ছে তোমার এখানে আগে ছিল শুধুমাত্র সংখ্যার যোগ, হ্যাঁ? এখন হচ্ছে গিয়ে আমাদের কি বলে যে সংখ্যার সাথে সাথে চলকও দিয়ে দিয়েছে, হ্যাঁ? তো এগুলোকে বলা হয় চলক। এই যে এক্স এক্স এগুলোকে বলা হয় চলক। তো দেখো, আমি যদি এই এক্স আর এক্স যোগ করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু কি বলে যে যদিও এই যোগগুলো করার জন্য হচ্ছে গিয়ে তোমার স্পেসিফিক কিছু রুলস রয়েছে, তো আমি আজকে সময় স্বল্পতার জন্য এসবে যাচ্ছি না। তো সরাসরি করে দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে রুলসগুলো দেখে দেন হচ্ছে ক্লাসগুলো শুরু করব। তো দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার চলক এক্স এবং এক্স। তো এক্স এবং এক্স এখানে কিন্তু হচ্ছে গিয়ে তোমার কি বলে যে চলকগুলোর হচ্ছে গিয়ে এখানে কয়টা চলক? এক্স এবং এক্স। তাহলে দুইটা দুইটা চলক যোগ করলে কত হবে? 2x। কত হবে? 2x। তো অনেকে কিন্তু এখানে হচ্ছে আমি আমার টিচিং প্রফেশনে মানে যতদিন যুক্ত ছিলাম বা আছি, এখনও কিন্তু আমি দেখতে পাই যে হচ্ছে এক্স এক্স যোগ করলে অনেক স্টুডেন্ট এক্স স্কোয়ার বলে ফেলে, ঠিক আছে? তো এটা করা যাবে না। আমাদের হচ্ছে এইটা কখন খাতে জানো? এখন এটা হচ্ছে এখনও হয়তো জানো না তোমরা, এটা খাতে হচ্ছে গিয়ে যখন আমরা হচ্ছে গিয়ে কী বলি যে গুণ করি, গুণের সময় হচ্ছে চলকগুলোর পাওয়ার কী হয়? যোগ হয়। তো এখানে আমরা যোগের ক্ষেত্রে চলকগুলোর পাওয়ার আমরা যোগ করতে পারবো না, তো এই জন্য হচ্ছে চলকগুলো চলকের জায়গায় থাকবে, এখানে এক্স এক্স এক্সের মধ্যে থাকলো, এবং এখানে কোনো কিছু চলকের সাথে কোনো কিছু নাই মানে কি সহগ 1 1 করে আছে। তো এই জন্য 1 + 1 যোগ করলে কত হবে? 2 হবে, তাই তো? এই যে 2 হয়ে গেল। এই জন্য এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। এখানে দেখো ঠিক তেমনি এগুলো তোমরা পারবা, এইটা যদি বুঝে থাকো ভালোভাবে, তাহলে এগুলো পারবা। যেমন দেখো এখানে কত হবে তাহলে, আমি যা বলছি তোমাকে এই গণিতটা করার সময়, আগের গণিতটা করার সময়, যে হচ্ছে গিয়ে তোমার এক্স এক্স, তাহলে এক্স থাকবে, এবং 2 আর 3 যোগ করলে কত হয়? 5, তাই না? এখানে চিহ্ন কত হবে? প্লাস। এখানে চিহ্ন কত হবে? প্লাস। আবার এখানে দেখো তো এখন কিন্তু চিহ্ন একটু ভিন্ন। এখানে ছিল দুইটাতেই প্লাস, দুইটাতেই প্লাস। এখন দেখো এখানে চিহ্ন ভিন্ন। তাহলে চিহ্ন ভিন্ন হলে কী করবো স্যার? প্রথমত হচ্ছে গিয়ে দেখো এক্স আর এক্স দুইটাতেই কিন্তু এক্স আছে, এই জন্য আমি এক্স লিখলাম, হ্যাঁ? এক্স আর এক্স দুইটাতেই কিন্তু চলক কত আছে? এক্স, এই জন্য আমি এক্স লিখলাম। এবং এখানে দেখো এর চিহ্ন কি? প্লাস, এর চিহ্ন কি? মাইনাস। তাহলে কি এটা যেহেতু আমি যোগ করতেছি, তাহলে হচ্ছে একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে যোগের সময় কি হবে? বিয়োগ হবে, হ্যাঁ? কি হবে? বিয়োগ হবে। তাহলে 5 থেকে 3 গেলে কত? 5 থেকে 2 গেলে কত? 3। তাহলে 3x। এখন দেখো স্যার চিহ্ন কি হবে? এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, চিহ্ন কি হবে স্যার? চিহ্ন হবে তোমার প্লাস। কেন প্লাস হবে স্যার? কারণ বড় সংখ্যাটার চিহ্ন আমরা বসাই। কার চিহ্ন বসাবো? বড় সংখ্যাটার চিহ্ন আমরা বসাবো। এই জন্য হচ্ছে এখানে কি হবে? এই জন্য এখানে হচ্ছে তোমার 3x হবে। বোঝা গেছে?
আশা করি তোমরা বুঝছো। তো তোমরা যদি বুঝে থাকো আমি তোমাদের জন্য একটা গণিত দিচ্ছি, তোমরা এটা SW বিষয় করবা, ঠিক আছে? তাহলে দেখো যে 8x প্লাস মাইনাস ছিল এটা প্লাস হবে 3x। এই গণিতটা তোমরা করে দেখাবে, হ্যাঁ? এই যে গণিতটা তোমরা করে দেখাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।